আমার ভাইয়ের বিয়ে ঠিক করেছে ভালো কথা, কিন্তু তারে যে বিয়ের পরে ঘর জামাই থাকতে হবে সেই কথা তো আমার কও নাই। কি ব্যাপার, সেই কথা কি আমি জানতে পারি না? গাছ দুটি বেচেছো নাকি? কটা বেচেছো গাছ? কাজন দে কাশুন দিকে পারতো না, মুখে মুখে আমাকে একটু দাওয়াত করতে পারতো না। তুমি দুঃখ করো না ভাই, আমরা আমাদের উস্তাদের পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিয়ে একদম পেট পুরে। আরে আমরা তোমার তুলে 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 খাওয়াই দিব। তোর কাছে দাওয়াত খাতে চাইছে কি দা? তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি আমি দিনের পর দিন না খেয়ে আছি। আরে তোরা বুঝিস নি কেন, আসলে হয়েছে কি তোরা দুজনে তো প্রেম ভালোবাসা করিস নি, এই জন্য তোরা বুঝতে পারতেছিস না আমি কিসের জন্য আফসোস করে মরে যাচ্ছি। কিসের জন্য আফসোস করে মরে যাচ্ছ? মনে কর আমার বিয়েতে দাওয়াত করলি, আমি বাড়ির পর যাই কাসুন্দিক মন ভরে দেখতে পারতেম। কতদিন কাসুন্দিক আমি চোখ ভরে দেখিনি, তুই চোখ ভরে দেখলি অনেক আরাম লাগে। তারপর বিয়ের আনন্দে আমি কাসুন্দির সাথে রং মাখামাখি করতেম, আর তোরা করতিস আমি দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত চাইছি। আরে পৃথিবীতে খাওয়া কি সব নাকি? সব না সোহাগ ভাই তো ওই বাড়িতে না খেয়ে চলে আসতে, তাই না ভাই? আপনি তো না খেয়ে চলে আসতেন। আরে পাগল বুঝিস না কেন, মনে কর মনের মানুষের চোখের পর চোখ ঠিক মতো রাখতে পারলি পেটটা আপনা আপনি ভরে যায়। আসলে সব জ্ঞান গরিমার বিষয় তোদের মধ্যে এখনো ঢোকেনি তো, তোরা তাই বুঝিস নে। আমরা তো দুধের কচি বাচ্চা, আমরা তো এসব বুঝি না। ফিডার খাইতো আমরা দুজনই। না আমার মনে হচ্ছে যে ফরাদ ভাই পেটের ক্ষুধার চেয়ে মনের ক্ষুধাটা সবচেয়ে বেশি। অবশ্যই বেশি, এই জন্যই তো আমি গলায় দড়ি দিয়ে মরবে লাগছিলাম, কিন্তু তোরা তোরা দুই শয়তান আমাকে মরবে দিলি না। না সেই জন্য আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমরা একদম ক্ষমা চাচ্ছি। যখন তুমি পরবর্তীকালে এই আত্মহত্যা করবে যাবে শুধু একবার বলবা, ঝুলাইয়া দেবা না ঠিকঠাক, এবং যতক্ষণ তুমি না মরবা ততক্ষণ কিন্তু তোমরা আমরা এই জায়গায় অবস্থান করিব। না না, তোদের কাউকে লাগবি না, এবার ফাঁসিতে ঝলবো আমি একা, নিশিরাইতে অন্ধকারের মধ্যে। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে কত বড় একটা গাধা! মানে এই জামানায় কে প্রেমিকার জন্য এরকম পাগলে পুরো সারা গ্রাম মাথায় করে ফেলা দিল, গড়াগড়ি খেয়ে বেড়াচ্ছে। আর ছাগলটা কি বলে শুনেছিস? ছাগলটা করলো কি আমাকে মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আরে ছাগল, এই সিঁড়ি ভরতের সিনেমা তো এটা না যে মানুষ আবেগ কিনবে, তুই কাইন্দে কাইটে ওই যে মাঠে ঘাটে ঘুরে বেড়াবি। এটা কাসুন্দি ভরত মেলেই তো না। আরেকটা কাজ করবি, তুই অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি, না তা না চলে যাই যদি কেউ চল বাঁধন তুই গান গাচ্ছিস কেন? আচ্ছা মিষ্টি, জামাই বাংলা টাংলা বুঝে? কি যে কও না মা, সে কি সারা জীবন বিদেশে ছিল নাকি? বাংলাদেশি তো, বাংলাই কথা কয়। স্পেনে কেমন ইনকাম টিনকাম করছে খবর রাখছিস? বিয়ে তো মাত্র কয়েকদিন হইলো, এত কিছু কি জিজ্ঞেস করা যায়? তা অবশ্য ঠিক। তো শোন, টাকা পয়সার হিসাব কিন্তু তোরই রাখতে হবে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওয়ালাইকুম সালাম। তোমার কথাই করছিলাম বাবা, নিজের বাড়ির মতো থাকবা, কোনো কিছু দরকার হলে মিষ্টিরে কবা। আমরা কি তোমার পর? কোনো লজ্জা করবে না, এটা তো তোমারই বাড়ি। জি আম্মা। তোমার শ্বশুর খুব ভালো মানুষ, মেয়ে গেছ ছাড়া থাকতে পারে না, তাই তোমাকে ঘর জামাই রেখেছে। আচ্ছা জামাই, স্পেন শহরটা কি খুবই সুন্দর? আমার কি করছে স্পেন হারমোসা, ভেরি বিউটিফুল। আম্মা আপনার কি স্পেনে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে কি আর যাওয়া যাবে, বয়স বাড়ছে না। কি করছেন আম্মা, শেষ বয়সে স্পেন ঘুরে আসা সবার ভাগ্যে হয় নাকি? শোনেন, আপনাদের দুইজনকে আব্বা আর আম্মাকে একসাথে আমি স্পেন ঘুরে নিয়ে আসবো। আচ্ছা আপনাদের পাসপোর্ট করা আছে তাই না? আব্বা আম্মা কি কখনো বিদেশে গেছে নাকি যে তাদের পাসপোর্ট থাকবে?
আরে বাবা, না থাকলে বড় কোনো সমস্যা নাই, আমি নিজে পাসপোর্ট করে নিব। আব্বা আম্মা দুজনকে মনে করেন যে আমি একদম পুরো স্পেন একদম ঘুরাই নিয়ে আসবো, কথা দিচ্ছি। কিন্তু সময় আসুক, দেখা যাবে। তাছাড়া তুমি করলে তোমার আব্বা তো না করবে না। খালি কি আব্বা আম্মারই নিবেন, আমায় নেবেন না? ও বাবা রে, ঘর জামাই থাকা না লাগে পরে তোমাকে নিয়ে তো আমি বসবাস করতাম কোথায়, সেই স্পেনই তো করতাম। টাকা পয়সা ঠিক মতো ধইরা রেখো জামাই, উল্টা পাল্টা রাস্তায় টাকা না ভাঙাই ভালো। আম্মা ওই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কোনো উল্টো পাল্টা খরচপাতি করি না। আপনি যদি আব্বার সাথে কথা বলে ওই স্পেনের ব্যাপারটা ফাইনাল করে রাখবেন, আমি আপনাদেরকে মানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আরে ডাবলু বিআই, হ্যাঁ ভালো আছেন? ভালো, আর তাকে কি করে? ওরে বাবা রে বাবা, একদম মানে সেই রকম বিয়ে খাইলেন তাই না? একদম গন্ধ মন্ধ এখনো মনে হয় যায়নি তো। বিয়াই, আপনাকে একটা কথা বলি। আরে আপনার সাথে তো যতবার আপনাদের বাড়ি মানে আপনার শ্বশুর বাড়িতে দেখা হয়েছে, ততবারই কোনো ঘটনা ঘটলে আপনি একটা বিপ্লবী হয়ে যান। হ্যাঁ, কিন্তু একটা বিষয় তো আমি বুঝলাম না ডাব্লিউবিআই, আপনার তো কোনো রাও শব্দই মনে হয় করেননি আপনি, তাই না? কথাবার্তা একবারই সব কয়ে ফেলেন না। কেমন আছেন কোন তো? ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, এই যে আপনাদের বাড়িতে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, হ্যাঁ, এত ভুরি ভোজন করলেন, অথচ যারা ঘটনাটা ঘটায় দিল তাদের কোনো খোঁজ খবর নাই, এটা কেমন করে আপনি থাকতে হলো বিআই? কি ঘটনার কথা করছেন আপনি? ওরে বাবা, ভুলে গেছেন এই যে এত বড় একটা বিয়ে শাদী গেল। আমার মিয়া ভাই সে তো কখনো কোনো কথা বলে না, চুপ করে বড় জামাইয়ের মতো থাকে, তাই না? কিন্তু আপনি তো কোনো কথা ছাইড়ে দেন না, শ্বশুর বাড়িতে একদম ছয়লাভ করে দেন কথা বলতে বলতে। তো আপনি এই বিষয়টা কেন তুললেন না যে আমাকে যে দাওয়াত দিল না? হ্যাঁ, দাওয়াত আপনারে দেওয়া লাগবে। হ্যাঁ, হাসনের ময়দানে ঠেকায় থাকবেন। যে মাল আপনারা দিয়েছেন আমাদের কাছে, আমরা রং দেখেছি, রঙের এরাম ডিব্বা আমরা দেখিনি। ওরে আগুন, ওরে বারুদ, একদম জঞ্জাল করে ফেলতেছে। 2 দিন হয়েছে আছে, কি কব? আর দাওয়াতের কথা করছেন তো, এই দাওয়াতের আমি কিটা এত দাওয়াত করছেন কিসের জন্য? দাওয়াত খাটিয়ে আছেন আপনারা? ওরে বাবা, বিআই দেখছি উল্টা ফাপড় দিতেছেন। হ্যাঁ, আমি কলাম যে এরকম একটা ঘটনা ঘটলো, আপনি সেখানে কোনো কথাই বলেন দেখে আপনি কই আর কি করবেন? আপনি ঠিকই কয়েছেন। আমরাও তো ধরেন যে এটা দিয়ে আমরা টাস্কি খেয়ে গেছি যে এরকম একটা ঘটনা ঘটলো, জামাইও কিছু করলো না, আমার মিয়া ভাইও কিছু করলো না, আপনি তো দূরের ব্যাপার। তবে বিয়ে আমি কি করব, আমাকে দোষ দিয়ে লাভ নাই। ছোটবেলায় মানে সারা জীবন একটা কথা শুনেননি যে ওই যে জন্ম মৃত্যু বিবাহ এই 3টি তার হাতে, হয়ে গেছে আর কি, কি করার কোন? তাই বলে কি এরকম একটা সর্বনাশ আমাদের করবেন? হ্যাঁ, বিশেষ করে মনে করেন যে আপনার ভাই আর আমি কি যে জঞ্জালের ভিতরে আছি, সেটা তো দুজন দুজনকে কোতেও পাচ্ছি না। কিন্তু কি কব, এক এক সময় মনে হয় কি এই জায়গা ছেড়ে যে কোনো সময় যদি উড়াল দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু সেটা তো আর পাচ্ছি না। এক অ্যাটেম্প আমাদের বাড়িতে আইনেছেন, মানে কি কব। একটা সময় তো মনে হয়েছিল যে আপনারা যদি ওই সময় পাতাম না, খুন করে ফেলতাম। আরে বিয়াই, ঘটনাটা কি একটু খুলে কন তো আমার। আরে ভাই কি কব, এই যে মনে করেন যে বাড়িতে এসে ঠুকেছে, কোনো আদব লেহাজ তো কিছু নাই, কথায় কথায় বেয়াদবি ছাড়া কিছুই পাচ্ছি না। আর মনে করেন যে সবসময় আমাদের একটা রাডারের উপর রেখেছে সে, যে আমরা যেখানে যাচ্ছি কি করছি না করছি খুদ ধরার চেষ্টা করছে। আর কান পড়া তো আসি, সে কান পড়া কাক দিচ্ছে আমার শ্বশুরে। আমার শ্বশুর তো মনে হচ্ছে কান পড়ার মাস্টার। প্রথম তো ভাবেছিলাম এরকম একটা ছেলে, বাবারে বাবা, এই ভদ্র ছেলেকে কনে পাবো আমরা, আমরা বুঝি খুবই লাকি পাচ্ছেন জামাই হিসাবে যে এরকম ভাইয়ের আমরা পাইছি। এখন তো দেখতেছি যে মনে করেন যে সাইডে দেমা কান দেবাছে একটা অবস্থা। কি করছেন মানে মিয়া ভাইও ধরা খেয়ে গেছে? আপনার মিয়া ভাই হয়তো মুখ ফুটে কবে না, কিন্তু একদিন কাইন দেখে এটা আমার বুকে আইসা কবে আমাকে বাঁচা। বুঝতে পেরেছি বিয়ে, আপনারা সেই রকম ঝামেলার মধ্যে পড়ে গেছেন, অসুবিধা নেই। আমার যদি কখনো কোনো সাহায্য লাগে, আল্লাহর দয়া লাগে, আপনি আর আমাকে কোনো সাহায্য করেন না। আপনার এক সাহায্য নিয়ে আমরা আপনার কাছে চিরঋণী হয়ে আছি। পারলে একটু আমাকে জন্য দোয়া করবেন, না পারলে বদ দোয়া করবেন, তারপর কোনো সাহায্য করতে আসবেন না। সরেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানুষ চিনতে ভুল করলাম নাকি? হ্যাঁ, আমার বউ এরকম একটা সহজ সরল মানুষ, অথচ তার ভাই এরকম গিরিবিলটি করলে মিয়া ভাইরাও চান্স দিচ্ছে না। ঘটনা তো খারাপ হয়ে গেল। আপা, আপা, এই তুমি কথা কবে না
কি আপা কি যে তুই এরকম এরকম ছাগলের মতো চিৎকার করতেছিস কেন? চিৎকার তো করতেছি আব্বা, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না আব্বা। আরে বাবা কি নিতে পারতেছিস না? কি নিতে পারতেছি না মানে আমি এসব আর সহ্য করতে পারতেছি না, বুঝতে পারছেন? না বুঝতে পারি না। আচ্ছা আব্বা, আপনি কি মস্করা করতে, আমি সিরিয়াসলি করছি, আমি এসব নিতে পারতেছি নে। হ্যাঁ তুই কি ঘটনাটা খুইলে ক। কি আর কব, আমাকে 14 মিয়া ভাই ঘর জামাই হয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আরে ওটা জাহান্নামে যাই। আর আমাকে ছোট ভাই সে কি করতেছে, সে ওই বাড়ির মেয়ের সাথেই প্রেম করে শেখা খেয়ে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ওইটাও জাহান্নামে যায়। সব না হয় জাহান নামে গেল, এখন বোনটারও কি জাহান নামে পাঠাবো? সে তো প্রেম লীলা করে বেড়াচ্ছে। ওই যে গাধার মতন লম্বা একটা পোলা আছে না, রিপন নাম। আব্বা, আপনি নামও চাইনে গেছেন, অথচ আপনি আমার, আমি আসলেই সহ্য করতে পারতেছি না। আমি আজকেই দেশান্তরী হয়ে যাবো, আমি এই বাড়িতে থাকবো না, আমি কয়ে দিলাম আপনার। আরে না না এই রাতের বেলা তুই কোথায় দেশান্তরী হবি? তুই এক কাজ কর, তুই রাতের বেলা তুই 2 চক্ষু মেলে তোর বেডরুমে চলে যা, আমি চলে যাব ওই জঙ্গল। আব্বা আব্বা, যাওয়া লাগবে না আব্বা, আসার সময় অনেক শিয়াল দেখেছি, শিয়ালের পেটে যাওয়া লাগবে না আব্বা। আব্বা যা হওয়ার হয়েছে, আপনি পাতার এটাকে শাসায় দেন, নাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবেন, এমনিই মান সম্মান আমাকে শেষ। ঠিক ঠিক কইছিস, ডাক ডাক পাতারে, ডাক জোরে ডাকতে। এই পাতা, আরো জোরে, পাতা, আরো জোরে। পাতা। হ্যাঁ এই যে বাস, এই ব্যাপারটা কি? হ্যাঁ এই ওই যে গাধার মতো লম্বা রিপন আমার সামনে আসলে ওর গলা শুকায় কেন, আর গিয়া বোতল বোতল পানি খায় কেন? আব্বা, পানির পিপাসা লাগলে তো মানুষে পানি খায়, আপনার পিপাসা লাগলে আপনি পানি খান না। আমার সামনে আসলে ওর গলা শুকায় কেন? আব্বা, যার গলা শুকায় আপনি তারই জিজ্ঞেস করেন, আমি কি করে কব? আব্বা, দুধে ধোয়া তুলসী পাতা কখনো দেখেছেন আব্বা? দুধে দেওয়া তুলসী পাতা? না আমি তো দেখি নাই। এই যে জলকান্ত আমাদের সামনে দাঁড়ায় আছে, আর আপনি করতে দেখেন নিয়ে যে দুধে ধোয়া তুলসী পাতা। এই খবরদার, আর যদি কোনোদিন হয় তুই কহ। এই যে শোন আব্বা, সব সময় কয় যে ঠ্যাং ভাঙে দিবে, কিন্তু ভাঙে না। আমি করছি, আমি যদি ওই সাওয়াল রিপনের সাথে তোরে কোনোদিন রাস্তাঘাটে দেখি, কথা কথি কখনো যদি দেখি, আমি সত্যি সত্যি ঠ্যাং ভাঙে দিব কিনা। এই শোন, আর কাজ কর, ওই যে সেদিন টেলিভিশনে এক রাম লক্ষণের কি জানি দেখতেছিলাম, ওই রকম করে এই সিঁড়ির সামনে 3টা দাগ দিয়ে দিবি, আর যদি ওই দাগ তুই পার হইছিস, ওর ঠ্যাং ভাঙিয়ে ওর হাতে ধরায় দিবি, মনে থাকে যান কথাটা। খবরটা। ভাইজান, ডাক্তারখানা দেওয়ার সময় রং দিয়ে দিও, 3 কালারের 3 রং, ওকে? কনে এসে বললাম ঠ্যাং সত্যি সত্যি ভাঙ, তাই তুমি খারাপ হচ্ছে, তখন কে বললাম না তোমার। ছোট ভাইরা, একটা বিষয় কিন্তু আমি খুব মাইন্ড করলাম। কি বিষয় মাইন্ড করেছেন ভাই? এই যে অনেকক্ষণ যাবত, মোটামুটি 4 সেকেন্ড 5 সেকেন্ড হবে, আমি তোমার সামনে এসে হাজির হয়েছি, 2টো কাজ দিয়েও ইঙ্গিত করলাম, তুমি কিন্তু আমাকে কোনো সালাম দিলে না। বড় হিসাবে কিন্তু আমি তোমার কাছ থেকে একটা সালাম পাওনা হয়ে থাকি, আমরা কিন্তু বড়দের মান্য করে চলাফেরা করার চেষ্টা করি। কিছু মনে করবেন না ভাই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার যে শারীরিক গঠন প্রণালী, তার মধ্যে মনে করেন যে একটা হাফ প্যান্ট পরে সরিষার তেল দিয়ে মনে করেন যে ভাঁজ করে চুল আশ্রয় দিলে পরে আপনাকে এখন মনে হবে কেজি 2-তে পড়তেছেন, পেছনে একটা ব্যাগ ঝুলাই দেবো। আপনাকে দেখলে পরে তো মুরব্বী মনে হয় না,
মানে একটা লেমন সস খাওয়াই দিই। না সেটা মনে না হয় স্বাভাবিক, কারণ হচ্ছে কি যে তোমার সঙ্গে এর আগে আমার অনেক সিন পরিচয় ছিল, সবকিছু মিলে মানে এটা 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 হতেই পারে। আসলে সেই জায়গা থেকে তো আমি খুব ইয়ং একটা ছেলে, এটা তো মনে হওয়াটা স্বাভাবিক। তারপর আমি কই এ বাড়িতে কিন্তু কিছু নিয়ম কানুন আছে, সেগুলো কিন্তু চালি পরে কিন্তু তুমি বাদ দিতে পারবা না। ঘর জামাই থাকলে পরে কি আলাদা নিয়ম কানুন লাগে নাকি ভাইয়া? থাকবি তো, অনেক নিয়ম কানুন আছে। চালি পরে সবাই ঘর জামাই থাকতে পারে না, এটার একটা কোয়ালিটি লাগে, এটা একটা যোগ্যতা লাগে। সে যোগ্যতা অর্জন করেই অনেকের ঘর জামাই হিসেবে থাকতে হয়। ও সেটা কি রকম বলেন তো একটু ওয়ান বাই। সেটা জানানোর জন্যই তোমাকে হেল্প করতে আইছি। যাই হোক, এনিওয়ে যে কথা বলছিলাম, প্রথম কথা হচ্ছে আমাকে শ্বশুর আইনুল মিয়া, ওনাকে তোমার কিরাম মনে হয়? আমার কাছে মনে করেন লোকটাকে ভালোই মনে হয়, একটু মোটা তাজা আর কি ভাই। যতটা ভালো মনে করতেছে ততটা ভালো কিন্তু সে না। তাই নাকি? কি করেছে সে বলেন তো দেখি? ঘর জামাই হিসেবে কেবল উঠেছো, আস্তে আস্তে সব জানতে পারবা, বুঝতে পারবা। কি করছেন আপনি? যা করছি সব সত্যি করছি। তোমার যখন যা দরকার তুমি আমাকে কবা পার্সোনালি, আমি ওনাকে যাই কব। শ্বশুরিক যাই ডাইরেক্ট আবার ঠাস করে কয়ে বসো না, উনি কিন্তু খুব মাইন্ড করবে না। আপনাকে কব কিসের জন্য? আপনি কি আব্বার পিউন নাকি? ও আল্লাহ, প্রিয়ম তো না, প্রিয় মানুষ করতে পারো। উনি মনে করে যে পরিমাণ আমাকে ভালোবাসে, আমি মনে করে যে যেটাই করি সেটা উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আবার আমার সাথে পরামর্শ না করে উনি আবার কোনো কিছু করছেন না। বলতে পারো যে আমি ওনার এক গার্জেন। ও তাইলে মানে ফজর ভাইকে পছন্দ করে না, তাই না? পছন্দ করার তো কোনো কারণই নেই, বলা ঠিক নেই। তারপরে ছোট বাড়া হিসেবে তোমাকে করছি, কারণ এবারে যদি তুমি থাকবা, ভবিষ্যৎ আছে তোমার সব কিছু মিলে। আমাদের যেমন ঘর জামাই হিসেবে একটা ভবিষ্যৎ আছে, তোমারও সেটাই আছে। লজ্জার কথা কি কব আমি, ওনার কিন্তু একটু চুরির অভ্যাস আছে। ঠিক আছে, পকেট সাবধান। বাড়ি ঘরের জিনিসপত্র চুরি করে কিন্তু অনেক জায়গায় বিক্রি করে দিয়েছে। এটা কিন্তু আব্বা কিনে, এটা অনেকেই খুব ভালো করে জানে, তুমি জানো না, তারপর তোমাকে করছে। কি বলছেন? তাহলে কি আপনার একদম সেম নাকি? আমি বলছি আপনিও তো বিয়ের আগে আব্বার একটা গাছ চুরি করে আমার কাছে বিক্রি করতে চাচ্ছিলেন না? আমি তোমার কাছে গাছ বিক্রি করতে গিয়েছি, সেটা কিন্তু চুরি করে না। আমি আব্বার মতামত নেই তোমার কাছে গাছ বিক্রি করতে গেছি। প্রয়োজন হলে আব্বাকে তুমি জিজ্ঞেস করতে পারো। আর যে 2 লাখ টাকা আমার কাছে ধার চেয়েছিলেন, সেটা কিসের জন্য? সেটা কি আমার শ্বশুর আব্বা কয়েছিল নাকি? সেটা কি জন্য চাইছিলাম সেটা এখন আর কব না। ওই সময় যদি দিতে, সে লাভ খায় এখনো পর্যন্ত তুমি রাজার হালে থাকতে পারতে। ওই সময় যে একটা বিজনেস ধরার কথা ছিল, খালি পারলাম না ধরতে, মিনিমাম 1.5 কোটি টাকা প্রফিট পাতা। যাই হোক, সে অনেক কথা। তোমাকে আবার পুরাতন কথাটা বলে সাবধান করে দিচ্ছি, মানি ব্যাগ, গলার চেন, তোমার ওয়াইফের মানে আমার শেলিকার কানের দুল, নাকের নোলক থেকে শুরু করে সব কিছু একটু সাবধানে রাখবা। মানে যে কোনো সময় কিন্তু মনে করো যে এটা কি দিচ্ছ তুমি। ও বাবা, স্যান্ড স্প্যান থেকে নিছে তো, আপনার সালা গায়ে গন্ধ লাগতেছে। এটাও সাবধানে রাখবা। ঠিক আছে, 2 দিন হলো নবাগত জামাই হিসেবে এই বাড়িতে আসলাম। যাক কয়েকদিন নিজেই বুঝে যাব কিডা চোর কিডা ভালো। তুমি আমার আপন মানুষ বলে ফ্রিতে তোমাকে এই বুদ্ধিগুলো আমি দিয়ে দিলাম। তাহলে যে কেউ আসুক না কেন, আমি আম গাছের একটা পাতা ফিরিয়ে দেব না। আসি। এখনো কিন্তু তুমি সেই সম্মানটা আমাকে দিলে না। যাই হোক, ওইভাবে সম্মান না দাও, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কি এক সালাম আলাইকুম ওয়ালা আসিস, কি সালাম আর কি পালাম। আরে বাবা, তুই 14 বার সালাম দিবি আমাকে, চিনিস? তুই স্প্যানিশ থেকে আসিস। পান্ডামি, এটা আপনি কি করলেন আমিন ভাই? একটু পরে এই দড়ি দিয়ে গাছের সাথে ঝুলে আমি মরে যাব, আর আপনি ভাবতেছেন এটা ভণ্ডামি? আরে রাগের মাথায় রাজ্জাক ভাই এসব করেছে, মনে কিছু নিও না তো, বাদ দাও তো এসব। বাদ দিলে কি বাদ দেওয়া যায়? আমি তো তোমার নিয়ে স্বপ্ন দেখছিলাম, তোমারে ভালোবাসছিলাম।